বিশিষ্টজনদের হাত ধরে যাত্রা শুরু করল রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের লক্ষ্য নিয়ে সোমবার যাত্রা শুরু করল রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে। আরিফা কনসালটেন্সির উদ্বোধন উপলক্ষে সোমবার রামনগর চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সের দোতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভুইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটির সভাপতি শ্যামল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রহিম উদ্দিন হাজারি সহ বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সি কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। তিনি জানান, 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জব মেলা করবে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামের কোম্পানি। এই কোম্পানি আন্তর্জাতিক স্তরের বেসরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে। এর জন্য কোনো টাকা লাগবে না। জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র 28 নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি। উপস্থিত অতিথিরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের এ ধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন। আমার সঙ্গে চেন্নাই থেকে আলোচনা করেছেন। আমার কাছে উদ্যোগটা ভালো, কারণ আমরা বড় বড় কর্ম বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো সুযোগ আমাদের নাই। যদি ছোট ছোট কর্ম করেও যদি আগ বাড়িয়ে দিতে পারে 2-4 জনকে, এটাই আমাদের কৃতিত্ব এবং এটা আমাদের মনের আনন্দের একটা খোরাক হতে পারে। সেই হিসাবে যে সুযোগ বের করেছেন, আমি মনে করি সমাজের বেকার ছেলেদের জন্য এটা ভালো একটা সুযোগ। আজকে যে এনজিওটা আজকে আমরা আমাদের চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সে হয়েছে, তার জন্য আমি আতাউর রহমান লস্করকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই মহৎ উদ্দেশ্য যেটা আমাদের বরাকবেলির যুবক, শুধু রামনগর নয়, বরাকবেলি দরিয়া যুবকের উপকৃত হইবেন, তার জন্য উনার এই মহৎ উদ্দেশ্য চালিয়ে যাওয়ার জন্য আমাদের যতটুকু সহযোগিতা ওনাকে আমরা করবই। আপনারা তো দেখতে পাচ্ছেন উনি কিভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি এই ধরনের মানুষ আমাদের সমাজে যদি এইভাবে কাজ করে যায়, আমাদের রামনগর জিপিটা আরো উন্নত হবে। আর আমরা যারা এখানে আছি, আমার মনে করি বিশেষ করে এখানে আমাদের প্রাক্তন এমএলএ আছেন, উনিও জানেন আতাপুর ব্যাপারে, যে আমি সবার কাছে অনুরোধ রাখবো, আতাপুর যখন এত বড় একটা কাজ এখানে এনেছেন, রহিম হাজারি দাও বলেছেন, দাদাও বলেছেন, আমরা সবাই মিলে ওনার সাথে সহযোগিতা করতে হবে। আমরা যদি সবাই মিলে ওনাকে সহযোগিতা করি, তাহলে আগামীতে উনি আরো ভালো কাজ করতে পারবেন। ফ্যাসিলিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এগ্রিমেন্ট করে যাদের দেওয়া হবে, প্রথম 3 মাস তারা 16,000 টাকা করে বেতন পাবে। টাকার জায়গা ফ্রি পাবে, ভাড়া ঘর লাগবে না, খাওয়াটা নিজের পয়সা দিতে হবে। তো এরপরে এই বেতনটা তো বাড়বে, 18,000 20,000 হবে। কত ভালো সুযোগ! এই জন্য আতাউরকে হচ্ছে ধন্যবাদ। তার গ্লোবাল এজেন্সি দ্বারা যেভাবে এনজিও দ্বারা কাজ করে যাচ্ছে এবং বর্তমানে আরিফা কনসালটেন্সির মাধ্যমে যাদের বাইরে পাঠাবার ব্যবস্থা করেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে খাটো করছি না। আরো উৎসাহিত হোক, আরো ছেলে মেয়েদের বিভিন্ন স্থানে পাঠাক এবং আমাদের এত অঞ্চলের হিন্দু মুসলিম ট্রাইবেল নির্বিশেষে যারা যে কাজের যোগ্য বেকার যুবক যুবতী, তাদের কাজের সুযোগ করে দেখ, তাহলে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। যে মেয়েরা ছেলেরা এখানে কাজ করে মাসে 5,000 6,000 টাকা 3,000 টাকা পাচ্ছে, সেখানে গিয়ে যখন তারা 16,000 18,000 20,000 পাবে, তখন তাদের পরিবারের মুখে হাসি ফুটবে, এই আশা রেখে। এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি, আতাউর রহমানের আরিফা কনসালটেন্সির মাধ্যমে যারা যাবে, কোনো দিন এদের কোনো প্রতারণার ফাঁদে পড়তে হবে না। অত্যন্ত বিশ্বস্ত ছেলে, দিন রাত এখনো সে এলাকায় কাজ করে। সুতরাং যে 50 জন প্রথমে যাবে, পরবর্তীতে আরো যাতে যায়, আমরা যারা উপস্থিত আছি ছেলে মেয়েদের জন্য আমরা উৎসাহিত করি যে আরিফা কনসালটেন্সির এই কাগজটা ছাপা হয়ে বের হবে এবং এটার সঙ্গে একটা মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এই অফিসে এসে
যোগাযোগ করে নিজের ভবিষ্যতের কর্মসংস্থান। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি বিগত 2-3 বছর থেকে আমি চেন্নাইতে যাতায়াত করি। আমারও বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে সেখানে যাওয়ার পরে আমাদের বরাক উপত্যকার কিছু ছেলেরা আমাকে, যারা বিভিন্ন হসপিটালে হাউসকিপিংয়ে বিভিন্নভাবে ওনারা কর্মরত থাকে, ওনারা আমাকে সবাই ওনাদের রুমে নিয়ে গিয়ে যথেষ্ট সম্মান আমাকে দিয়েছে এবং তৎসঙ্গে ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছে, যদি আপনার এনজিওর মারফতে যদি আমরা কোনো কনসালটেন্সি করে যদি আসতে পারি তাহলে আমাদের বরাকের যুব সমাজ উপকৃত হবে। সেই চিন্তাধারা রেখে আমি 2-4 দিন পরে ওনাদের কোম্পানির সাথে, এইচআরের সাথে দেখা করলাম। দেখা করে ফ্যাসিলিটি অফ কোম্পানি একটা আছে, ওনাদের আন্ডারে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ বর্তমানে কর্মরত রয়েছে চেন্নাইয়ের বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটাল থেকে। ওনাদের সাথে আলোচনা করার পরে ওনারা আমাকে যথাযথভাবে সম্মান দিয়েছে এবং বলেছে, সেটা আপনার প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম এবং আপনাকে এই রিকোয়ারমেন্ট আমরা দিলাম, যদি পারেন 18 বছরের ঊর্ধ্বে যারা আছে এবং তৎসঙ্গে যাদের কোনো কেস মামলা নেই, ওনাদের পুলিশ ভেরিফিকেশন বের করে সম্পূর্ণ নিয়মাবলী মেনে আপনি ওনাদেরকে চেন্নাইতে পাঠাবেন এবং তৎসঙ্গে একটা জব মেলার আয়োজন করবেন। আপনি 5 থেকে 7 ডিসেম্বরের ভিতরে আমরা সেদিন আসব, এসে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করব। যারা সিলেকশন পাবেন ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে, কাউকে 5 পয়সা দিতে হবে না। আমাদের গ্লোবাল এনজিওর একটাই চিন্তাধারা রয়েছে। আমি যখন আসলাম চেন্নাই থেকে, আসার পরে আমি বিশিষ্ট জনের সাথে, গ্লোবালের প্রত্যেক পদাধিকারীর সাথে যখন আলোচনা করলাম, প্রত্যেকটাই সেই আলোচনাকে সাদরে গ্রহণ করেছে। প্রত্যেকের একটা চিন্তাধারা, আমাদের বরাক উপত্যকার যারা বেকার যুবক যুবতীর যে সমস্যা রয়েছে ওনাদেরকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সঠিক কর্মসংস্থান দেওয়া, সেই উদ্দেশ্যে আমরা একটা জব মেলা করব ডিসেম্বরের 5 থেকে 7 তারিখ এবং তৎসঙ্গে 27, 28, 29, 30 তারিখ আমরা 4 দিন বায়োডাটা কালেকশন করব। আমরা আপনাদের মারফতে বরাক উপত্যকায় বিভিন্ন স্থানে প্রচার চালাবো। যাদের যে যোগ্যতা হবে, আমাদের এখানে হাউসকিপিং রয়েছেন, হাউসকিপিং এ রয়েছে ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স, হাইজেন থ্রু আউট দ্য হসপিটাল অ্যান্ড থ্রু আউট দ্য হসপিটাল, ওয়ার্ড বয় রয়েছেন, অ্যাসিস্টিং নার্স অ্যান্ড হেল্পিং ইন পেশেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। গ্রেড 4 এর মাধ্যমে ওনারা কাজ করবেন। ওনাদের সাথে আলোচনা করে এবং যারা সেই আলোচনার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে টিকবেন, ওনাদের এমন কোনো যোগ্যতা লাগবে না, 8 পাস হলেই চলবে। এরপরে 3 দিন সেখানে চেন্নাইতে একটা হসপিটালে ট্রেনিং হবে। 3 দিন পরে, 4 দিনের পরে ওনাদের কাজের সুযোগ করে দেওয়া হবে। আমাদের এখান থেকে গাইডও যাবে ওনাদের সাথে। আমি প্রত্যেকের দোয়া আশীর্বাদ কামনা করছি, যে মহৎ উদ্দেশ্য করে সেটা আমি দায়িত্ববান নিয়েছি এবং আশা রাখি বরাকের কিছু যুবক যুবতীদেরকে যাতে সঠিক জায়গায় নিয়ে যাতে কাজ দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। সেটা হলো কি, ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক যে কোম্পানির সাথে গ্লোবাল এনজিওর যেটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্ট পেপারটা রয়েছে এবং তৎসঙ্গে আমি সিরিফ খালি আমাদের এনজিওটার যে আরিফা কনসালটেন্সি একটা সেতু বন্ধনের কাজ করবে। এই ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক যে কোম্পানি রয়েছে, ওনারা চেন্নাইতে বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে ওনাদের এগ্রিমেন্ট রয়েছে। ওনাদের এগ্রিমেন্টে যে কাজ রয়েছে, আমি যে কাজ বলেছি, ওনাদের সাথে আমার এত ইলাবোরেটলি আলোচনা হয়েছে যে অনেক সময় আমরা দেখি বরাকের বেকার যুবক যুবতীরা গিয়ে একটা প্রতারণার শিকার হন। বারবার আলোচনা হয়েছে এবং বর্তমানে যারা বরাক উপত্যকার যারা বেকার যুবক যুবতীরা ওনাদের কোম্পানির আন্ডারে যারা আছেন, ওনাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা বলছেন, না, আমাদের কোম্পানি অত্যন্ত সঠিকভাবে কাজ করেছে। আমি আশা রাখি, প্রত্যেকের দোয়া আশীর্বাদ কামনা করি, যাতে সঠিক জায়গায় গিয়ে মানুষদেরকে যাতে সঠিক কাজ দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখি।